মাইবা চিপস ওই যে ফালে দিছ, উঠাও না, চিপসটা উঠাও না ময়না। তুমি এখন গোসল করবা না? কোলে নিতেছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তারপরে কোলে নিতেছি। আম্মু তেলটা দিয়ে লই ফ্রাই ফিনে। ও আম্মা ঘুমে ধরছে আমার আম্মার। ম্যাও 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 কয় মাইশুর গলার চেনটা কই? চেনটা আমার একটু দাও না, দেখি চেনটা কই। হ্যাঁ সুন্দর চেনটা। ওহ রে, কে দিছে এই চেনটা? আম্মু দিছে। চেনটা আমারে দিবা? হ্যাঁ এটা দিবা আমারে? আচ্ছা আমি কোলে নিব, একটা শর্ত আছে, চেনটা আমারে দিবা? তাহলে আমি কোলে নিব না। কেউ শুধু শুধু বাড়ি মানুষের কোলে নিয়ে হাঁটে? বিসমিল্লাহির রহমানির রহিম। গরম বেশি হয় না, আগে মরিচটা দিলাম। মরিচের বিচিটাও দেব, বিচিটা ভাজা হইলে খেতে ভালো লাগে। ও আম্মা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি একটু সরো না, তেল পড়বো তো তোমার গায়ে। তুমি ভাইয়ার কাছে, ভাইয়ারে জিজ্ঞেস করে আসো, ভাইয়া গোসল করবা না? যাও না ময়না, আপু আইছে, আপুরে জিজ্ঞেস করো। আপু ওঠো, ভাত খাইবা না? বলো, যাও আপুরে জিজ্ঞেস করো যে আজকে তোমার আপু আইছে না। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিলাম। ও আম্মা ব্যথা কোথায়? ব্যথা পাইছিল আমার মনে নেই। কোথায় ব্যথা দেখি, কোথায় ব্যথা? কোলে দাঁড়াও, একটু নিতেছি নিতেছি এখন। এই যে কোলে নিব আম্মু, এই শাকটা খালি তুই দিয়ে নেই, তারপরে তোমারে কোলে নিব। ও আম্মা তুমি একটু যাও না, ওখানে যাই দেখো তো ঘরে বিড়াল ঢুকছে কিনা। ময়না, ও ময়না যাই দেখো তো বিড়ালটা ঘরে ঢুকছে কিনা। দেখো আমাকে দরজা বন্ধ কিনা, জলদি দেখো। না গো, আব্বু অফিসে। যাও না, তুমি দেখো, আপুরে ডাইকে উঠাও, যাও। বলো তুমি আইসা খালি ঘুমাইবা, তুমি কি উঠবা না? না আপু ওই যে ঘুমাই ঘুমাই, জলদি যাও, আপুরে উঠাও। না বলো আপু উঠো। পেঁয়াজটা আদা হয়ে যাওয়ার পরে রসুনটা দিলাম। কারণ রসুনটা তাড়াতাড়ি হয়ে যায়, আমার রসুন দিয়ে কম হয়ে গেছে। ও আম্মা, হ্যাঁ আপু উঠছে? আপু উঠে গেছে? জলদি যাও জলদি যাও, ডাক দাও আপুরে, জলদি ডাক দাও। বলো আপু তাড়াতাড়ি ওঠো, আমি আইছি না তোমারে দেখতে। হ্যাঁ আসতেছি, আমি আসতেছি আসতেছি। তুমি আপুরে ডাক দাও, ডাক দাও, যাও। বলো আমি তোমারে দেখতে আইছি না। ও আম্মা দাঁড়াও দাঁড়াও, এই তো তোমার গায়ে তেল পড়বো। ময়না সরো, ও ময়না ময়না, ও ময়না মাইয়া, দরজাটা বন্ধ করে দিয়ে আসো তো মা, দরজাটা বন্ধ করে দিয়ে আসো তো, যাও জলদি যাও। জানি এখন ঘুমিয়ে যাইবা, এখন কোলে লও খালি। লবণ দিয়ে দিলাম।
লবণের সাথে সাথে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ও মা, এই যে হয়ে গেছে ময়না। আমার ময়না এখন ঘুমাইয়া যাবো, খাইছে এখন ঘুমাইয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে এখানে? কি হয়েছে? হ্যাঁ, এখানে এটা ব্যথা। আমার পায়ের জুতাটি কই গো মা? হ্যাঁ, জুতাটি খুঁজে পাই না আমি। জুতাটি কই? হালকা একটু হলুদ দিলাম চিংড়ি মাছের জন্য। পাওয়া গেছে? মাশাআল্লাহ, আমার মনের বুদ্ধি আছে। জুতা ওকে, দাও দাও দাও, খাই দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে কোলে নিব, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন পাট শাক, চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি। শাকটা আমি একটু চাকু দিয়ে কেটে দিচ্ছি, কেটে একটু ছোটো করে দিয়েছি। এই যে শাক দিয়ে দিচ্ছি, এখন আমার ময়নারে কোলে নিব, ঘুম পাড়াবো। মামা, মামা আসে না। এমন মামা আসে নাই, দাঁড়াও দাঁড়াও, এই যে কোলে নিব এখন তোমার, আমি কোলে নিয়ে ঘুম পাড়াবো। গোসল আরো পরে করাবো, ঘুমের কেন উঠলো কেন? যে জুতা আনছে এটি কই? না, বাসায় না, সোফার উপরে যাও। আপু তোমার জন্য নতুন জুতা আনছে, এটি সোফায়। আমির হামজারে দিব না তো। চিংড়ি মাছ দিয়া পাট শাক ভাজিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা এইভাবে করে খেয়ে দেখুন কেমন লাগে। আর শাক ভাজি করলে অনেক সরানো করার ভিতরে করবেন, যাতে শাকের পানিটা ধরে না থাকে। আর ডাকিয়া দিবেন না, তাহলে পানি উঠে যায়। পানি উঠে পাট শাক ভর্তা ভর্তা হয়ে গেলে ভাল লাগে না। অন্য শাক ঠিক আছে, ভর্তা ভর্তা এমনিও বাইরে বুড়িয়ে করা হয়, কিন্তু পাট শাক না। পাট শাকটা একটু ঝরা ঝরা থাকলে ভালো লাগে। দলা দলা হইয়া থাকে, দিলে নাড়িয়া একটু মিলে মিলে দিলে ঠিক আছে। শুকনো মরিচটা দিলে গ্রানটা একটু অন্যরকম হয় শুকনো মরিচের, যার জন্য আমি শুকনো মরিচটা দিছি। এটাকে শাক ভাজিটা আমার হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। আর গলায় ঝুলিয়া রয়েছে, গলায় ঝুলিয়া ঘুমাইতেছে।
কইছে আপুর কাছে যে শো না সবাই গলায় ঝুলে ঝুলে ফালমু আর সব বড় ইয়া ইয়া হালে থিয়ে যাইব গে তবে শাক ভাজিটা কেমন লাগলো যারা কখনো করেন নাই তারা তো হয়তো দেখলেন নতুন শিখলেন যারা করছেন তারা তো জানেনই তো এই গরম ফাও কই দিছে কান্দ জুলিয়া থাইকা চুলার ভিতরে ফাও দেয় কাঁঠাল গলায় ঝুলে রাখি কেমনে ডালি গলায় ঝুলিয়ে রয়েছে একজন তো বেশ ভাজা চিংড়ি মাছ দিয়ে হয়েছে কি আপনার পাট শাক ভাজিটা কেমন হইলো আপনারা করে খাবেন কমেন্ট করবেন তা আজকে এইখানেই রাখলাম আল্লাহ হাফেজ